আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা ফেসবুক পেজ। কৃষিতে ক্ষতিকারক পোকা দমনের সর্বাধুনিক এবং স্মার্ট পদ্ধতি হলো ফেরোমন ফাঁদ। এই ফেরোমন ফাঁদটাতে সুবিধা হলো বয়মে পানি দিতে হয় না। আমরা আগে যেই সব ফেরোমন ফাঁদ ব্যবহার করছি দেখছি, ওইগুলোতে পানি ব্যবহার করতে হয়। বয়মের তলায় নির্দিষ্ট পরিমাণ সাবান কিংবা পাউডারের পানি মিশ্রিত করে ব্যবহার করতে হয় এবং সপ্তাহে 2 বার 2-3-4 দিন পর পরই সেগুলো আবার পরিবর্তন করে দিতে হয়। কিন্তু আধুনিক পর্যায়ে যে ফেরোমন ফাঁদ তৈরি হয়েছে এটাতে পানি দেওয়ার প্রয়োজন হয় না। আর আগের ফেরোমন ফাঁদগুলো ছিল এরকম যে বয়মের নির্দিষ্ট একটা জায়গা অনেক অংশ কাটা থাকতো, পোকা যাইতো, যাই পানিতে পড়তো, মারা যাইতো। কিন্তু এখন ইস্পাহানি কোম্পানির এই যে ফেরোমন ফাঁদটা, এখানে বিভিন্ন পর্যায়ে পয়েন্ট দিয়ে দিছে, যে হলুদ বৃত্ত, এই বৃত্ত দিয়ে মেডিসিনের গুণাগুণের কারণে ফল ছিদ্রকারী এবং অন্যান্য ক্ষতিকারক পোকা ভিতরে প্রবেশ করে, বাইরে হওয়ার একটা জায়গা থাকে না। আমি প্রথমত ভাবছি যে আসলে কি এই ফাঁদটা কার্যকর হবে কি না। আমি আনার পরে মাত্র 2টা ব্যবহার করে গেলাম, বাকিগুলো আমি রেখে দিয়েছিলাম। এখন দেখি যে এই যে অনেকগুলো পোকা। এর পরবর্তীতে আমি বাকিগুলো ব্যবহার করছি। এই যে একটা, এই একটা, এই একটা, এটা একটা কুমড়া গাছের প্রজেক্ট। এখানে আমি 4টা ফেরোমন ফাঁদ ব্যবহার করছি এইটুকু জায়গার জন্য। তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কৃষিকাজে শ্রম দেওয়ার পরে যখন ফল আসা হয়, ফুল আসা হয়, ঠিক তখনই পোকার আক্রমণ পড়ে। পোকার আক্রমণ করার কারণে আমাদের গাছের মাজরা পোকা বা বিভিন্ন ক্ষতিকারক পোকার জন্য এবং ফল ছিদ্রকারী পোকার জন্য আমরা ফসল ঘরে নিতে পারি না, বিশাল অঙ্কের খরচ হয়। আমি তাদের জন্য, ওইসব কৃষকদের জন্য বলবো যারা বাণিজ্যিকভাবে কৃষিকাজের সাথে জড়িত, তারা এই ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন, যেখানে ঝামেলা কম। যেহেতু পানি ব্যবহার করতে হয় না, পোকার আকর্ষণ হয়, পোকা আসে ওইখানে আটকা পড়ে। পুরুষ পোকার, এটা হলো মূলত পুরুষ পোকার একটা মেডিসিন। পুরুষ পোকাকে আকর্ষণ করে। পুরুষ পোকা বইয়ের ভিতর আবদ্ধ হওয়ার পর প্রজনন করতে পারে না, ফলে তাদের নতুন প্রজন্ম বৃদ্ধি করতে পারে না। সকলে এরকম আধুনিক কৃষিতে এই ফেরোমন ফাঁদ ব্যবহার করুন। আসসালামু আলাইকুম।